আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। 2 দিন আগে আর 2 দিন পরে কেউ মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না। মৃত ব্যক্তি কবরে কি নিয়ে যায়? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন জীবিত থাকে তার সঙ্গে 3টি জিনিস থাকে। 1 নম্বরে তার পরিবার পরিজন, 2 নম্বরে ওই মানুষটির সঙ্গে যে জিনিসটি থাকে সেটি হলো তার সম্পদ, জমি জমা, ব্যাংক ব্যালেন্স। 3 নম্বরে গুরুত্বপূর্ণ যে জিনিসটি থাকে সেটি হলো আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। 2 দিন আগে আর 2 দিন পরে কেউ মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি মানুষদেরকে বলুন, মানুষদেরকে শুনিয়ে দিন, এই মৃত্যু তাদের সঙ্গে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। ফাইন্নাহু মুলাকীকুম, মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত কোন মানুষ জীবিত নাই, কেউ থাকবে না, মারা যেতে হবে। তাহলে মানুষ যখন জীবিত ছিল 3টি জিনিস তার সঙ্গে, পরিবার পরিজন 1 নাম্বার, সম্পদ ব্যাংক ব্যালেন্স 2 নাম্বার, 3 নাম্বার হলো আমল। যার দুনিয়াতে আমল ভালো হবে তার কবরে গিয়ে অবস্থাটা ভালো হবে। মানুষ জীবিত থাকাকালীন 3টির মধ্যে শুধু 1টি নিয়ে কবরে চলে গেল। তাই আমাদেরকে কবরের চিন্তা করে জীবন যাপন করা উচিত।